তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন উতি চুবি ইনা আইন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান